গত 2023 সালে একই সময়ে তুলনায় 16% কমেছে শিক্ষার্থীদের হার। এখন দেখুন কান্ট্রি ওয়াইজ ডাটায় আমরা যেটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কান্ট্রি ওয়াইজ ডাটায় চীন থেকে শিক্ষার্থীদের ব্রিটেনে আসার প্রবণতা কমেছে প্রায় 5%, ভারত থেকে 27%, পাকিস্তানে যদিও বেড়েছে 4%, 4.5% বেড়েছে, নাইজেরিয়া থেকে 61% কমেছে, ইউনাইটেড স্টেটস থেকে বেড়েছে যদিও তাদের ইমিগ্রেশন নিয়ে তাদের কনসার্ন থাকে না, তো আমরা এটিকে ডাটার মধ্যে গুনতে চাই না। নেপাল থেকে বেড়েছে, মালয়েশিয়া থেকে 10%-এর মতো কমেছে, হংকং থেকে কমেছে, বাংলাদেশ থেকে ব্যারিস্টার সঞ্জয় আপনি দেখুন এই গত বছর বাংলাদেশ থেকে 45.3% কমে গেছে 2024 সালের ভিসা। এটা কোভিড পরবর্তী সময়ের তুলনায় কমেছে 192%। এই যে ম্যাসিভ ডিক্রিজ, এটাকে আপনি কি মনে করছেন যে যুক্তরাজ্য সরকার এটা বুঝতে পারছে যে তাদের দেশে এখন আর স্টুডেন্টরা আসতে চাইছে না, এর কারণ হচ্ছে স্পাউস ভিসা বন্ধ করে দেওয়া? 75টা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যারা গবেষণা করেছেন তারা বলছেন 10টার মধ্যে 9টা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে যাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অভাবে। নাম্বার 7-এ তারা এই অ্যানালিসিসটা করছেন। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আপনাকে একটু থামিয়ে আমি ইউকে Q3 ভিসা ডাটা শোজ ব্রিটিশ কাউন্সিলের এই ডাটাটি দেখাতে চাই। আপনি নিশ্চিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডাটায় আসলে বলছে, আমরা যদি একটু এখানে যাই, গত বছর অর্থাৎ জুলাই সেপ্টেম্বর সেশনে ওয়ার্ড রিলিজ ইন লাস্ট উইক ইন নভেম্বর 28 এই ডাটাটা পাবলিশড হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে ড্রপ বাই 16% কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড ইন 2023। গত 2023 সালে একই সময়ে তুলনায় 16% কমেছে শিক্ষার্থীদের হার। এখন দেখুন কান্ট্রি ওয়াইজ ডাটায় আমরা যেটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কান্ট্রি ওয়াইজ ডাটায় চীন থেকে শিক্ষার্থীদের ব্রিটেনে আসার প্রবণতা কমেছে প্রায় 5%, ভারত থেকে 27%, পাকিস্তানে যদিও বেড়েছে 4%, 4.5% বেড়েছে, নাইজেরিয়া থেকে 61% কমেছে, ইউনাইটেড স্টেটস থেকে বেড়েছে যদিও তাদের ইমিগ্রেশন নিয়ে তাদের কনসার্ন থাকে না, তো আমরা এটিকে ডাটার মধ্যে গুনতে চাই না। নেপাল থেকে বেড়েছে, মালয়েশিয়া থেকে 10%-এর মতো কমেছে, হংকং থেকে কমেছে, বাংলাদেশ থেকে ব্যারিস্টার সঞ্জয় আপনি দেখুন এই গত বছর বাংলাদেশ থেকে 45.3% কমে গেছে 2024 সালের ভিসা। এটা কোভিড পরবর্তী সময়ের তুলনায় কমেছে 192%। এই যে ম্যাসিভ ডিক্রিজ, এটাকে আপনি কি মনে করছেন যে যুক্তরাজ্য সরকার এটা বুঝতে পারছে যে তাদের দেশে এখন আর স্টুডেন্টরা আসতে চাইছে না, এর কারণ হচ্ছে স্পাউস ভিসা বন্ধ করে দেওয়া? আপনি কি এটা কিছু ব্যাখ্যা করবেন? না, অবভিয়াসলি তানভীর ভাই, আমরা দেখেছি যে 1st of January 2024 থেকে যখন স্পাউস ভিসাটা বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু আপনার ড্রামাটিক্যালি অ্যাপ্লিকেশনস ড্রপ করতে থাকে এবং এটা আমি বলবো যে ওয়ান অফ দ্য মেইন রিজন ফর দ্য বাংলাদেশিস। এবং আমি শুধু বাংলাদেশি না, আপনি দেখেছেন যে ইন্ডিয়া, বাংলাদেশ এবং নাইজেরিয়া থেকে কিন্তু সবচেয়ে বেশি ড্রপ করেছে। আপনি 68.9% সামথিং লাইক দ্যাট। সো এই যে ম্যাসিভ ড্রপটা, এটা কিন্তু আপনার 61%, it means almost 62%. জি, 61.8%, রাইট। সো এই যে ড্রপটা তানভীর ভাই, কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি যদি আগের ডেটাটা দেখেন লাস্ট ইয়ার যে ডিপেন্ডেন্ট হিসেবে কারা সবচেয়ে বেশি এসেছে, তার মধ্যে দেখবেন ইন্ডিয়া, নাইজেরিয়া, হ্যাঁ বাংলাদেশ থেকেও অনেক এসেছে। তো এই সেক্টরটা এইসব কান্ট্রিগুলিতে যেহেতু কমে গেছে, তো আমরা ইজিলি বুঝতে পারছি যে এই কান্ট্রিগুলিতে যারা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো ম্যাচিউরড স্টুডেন্ট হিসেবে আসে এবং তারা স্পাউস, চিলড্রেন নিয়েই আসতে চায়। আর এটা আমি বলবো যে মানে ওয়ান অফ দ্য মেইন
রেস্ট্রিকশনস বা বাধা আপনার বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে যারা আসলে ইন্টারেস্টেড হয় না যে আমি বেশ কয়েক বছরের জন্য যাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আমার ফ্যামিলিকে রেখে, তো ফ্যামিলি লাইফটা তো আসলে তাদের থাকছে না। সো দ্যাট ইজ ওয়াই আমি মনে করি যে এখনো সময় আছে। আমাদের এখানে যে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি আছে, ম্যাক রয়েছে, তাদের বিষয়গুলি বিবেচনা করলে হয়তো তারা এই নাম্বারটাতে আপনার ইনক্রিজ করতে পারবে। সেই সাথে আমাদের এই যুক্তরাজ্যের ইকোনমি যেমন বাঁচবে তেমনি বাঁচবে আপনার বিশ্ববিদ্যালয়গুলো। আপনি নিশ্চয়ই দেখেছেন আরেকটা রিপোর্টে যে 10টা ইউনিভার্সিটির মধ্যে 9টা আউট অফ মানে 9 ইউনিভার্সিটি আউট অফ 10 তারা কিন্তু সাফার করছে এবং অ্যাপ্লিকেশন ম্যাসিভলি ড্রপ করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে। সো অবভিয়াসলি এটা হচ্ছে ওই যে হাউস অফ কমন্স লাইব্রেরির একটা গবেষণা প্রতিবেদন দিয়েছে যে ইন্টারন্যাশনাল লিয়াজন অ্যাসোসিয়েশনে, যে ব্রিটিশ ইউনিভার্সিটিজ ইন্টারন্যাশনাল লিয়াজন অ্যাসোসিয়েশন একটা গবেষণা প্রতিবেদন দিয়েছে। ওখানে দেখা যাচ্ছে যে 2021-22 সালে 42 বিলিয়ন পাউন্ডস ইকোনমিতে, ব্রিটিশ ইকোনমিতে যুক্ত হয়েছে, যেটা প্রতি শিক্ষার্থীর পেছনে 560 পাউন্ড করে যেটা ব্যয় করা হচ্ছে, এটা পুরোটাই আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে। এবং নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি, আপনি নিশ্চয়ই ডাটাটা দেখতে পাচ্ছেন সঞ্জয় স্ক্রিনে? যে একটু ছোট আসছে, বাট যদি একটু বড় করা যায়, যদি একটু বড় করা যায়, হ্যাঁ পার্সেন্টেজটা আমার মনে বড় করলে আরেকটু। তো এটা আমরা দর্শকদের এভিডেন্সের জন্য দেখাচ্ছি। দর্শক যারা আরেকটু আগ্রহ আছে তারা হাউস অফ কমন্স এর এই ডাটাটা সার্চ করলে পাবেন। তো আমি এখানে একটু পড়ে শোনাচ্ছি যেহেতু ছোট সাইজের। ওখানে বলা আছে, এই যে 7 নাম্বার ডাটাটা আমি একটু দেখি, হাউস অফ কমন্স এর। হ্যাঁ, এখানে বলা আছে যে 75টা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যারা গবেষণা করেছেন তারা বলছেন 10টার মধ্যে 9টা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে যাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অভাবে। নাম্বার 7-এ তারা এই অ্যানালিসিসটা করছেন।